কোনো ভণ্ড মিথ্যুক প্রতারকদের কথায় কান দিবেন না। কদিন আগে শুনলাম এই মাজার পূজারী এক ভণ্ড ইউটিউবে বক্তব্য খুব ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, বলতেছে যে 30 পারা কোরআনে নাকি রোজার কথা কোথাও নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের অশিক্ষিত মূর্খ ভণ্ডরা সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করে, এমনকি সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য বলছে যে এই যে আপনি আত্মাকে কষ্ট দিচ্ছেন, পেটের মধ্যে যে কৃমিগুলো আছে, ক্ষুধার যন্ত্র নাকি ছটফট করতেছে। মূর্খতা এবং ভণ্ডামির একটা মাত্রা থাকা উচিত। এই ধরনের কথাবার্তা বলে এগুলো আবার অনলাইনে ছাড়ে, লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখে, শুনে, অযৌক্তিক কুযুক্তি বক্তব্যগুলো শুনে। পেটের কৃমি নাকি কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ আমারে না খায়া কষ্ট দিছে, তাহলে তুমি তার বিচারটা করো, তো রোজাদার আল্লাহর কাছে কি জবাব দেবে? নাউজুবিল্লাহ পরে এই ধরনের শয়তানি কথাবার্তা এরা কোথা থেকে শিখেছে, কে এদেরকে শেখায় আমি জানি না, আমার জানা নাই। শুধু আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, অনেক দিন আগের কথা। আমি তখন কাদের মার্কেট বাজার মসজিদে, আমি তখন জুমার নামাজে খুতবা দিই, বুট বাজার আসার আগে দিই। ওই এলাকার চট্টগ্রামের মাইজভান্ডারের এক মুরিদ, তিনি রমজান মাসে প্রকাশ্যে সিগারেট পান করে ধূমপান করতেছে, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। আমার বাবার বয়সী লোক, কালো করে মানুষ, তো দেখে মিজাজটা একটু খারাপ হয়ে গেছে। তখন বয়সের ভারসাম্যতা এত ছিল না, আমি তাকে বলেই ফেললাম যে চাচা আপনার লজ্জা হয় না একটু? এই ভাষায় বলেছিলাম, আপনার কি শরম নাই? আপনি যে এই যে বয়সে রমজান মাসে মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতেছেন, আপনাকে একটু লজ্জা হয় না, শরম হয় না আপনার? আমাকে কি জবাব দিয়েছিল শোনেন। আমাকে জবাব বলেছিল, তোমার তো বয়স কম আর তুমি হচ্ছে শরীয়তের হুজুর, তুমি এটা বুঝবা না। আমার হলো বয়স কম, আমি শরীয়তের হুজুর, আমি এটা বুঝবো না। এটা মারিফতের, এটা আধ্যাত্মিক ব্যাপার, এটা তরিকতের ব্যাপার। তবে তুমি ছোট মানুষ, তোমাকে একটা কথা বলে রাখি, আমাকে সবক দিচ্ছে, একটা কথা বলে রাখি, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। এই হচ্ছে ফতোয়া। এই ফতোয়ায় আমল করে তারা খাচ্ছেন গাঁজা, খাচ্ছেন সিগারেট, নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার তাদের পিছনে কিছু লোকেরা, বিপদগামী লোকেরা ঘুরে, কোরআন বোঝে না, সুন্নাত বোঝে না, এদের কথা আবার শোনে। আল্লাহ যেন আমাদের সকল ভাইদেরকে হেফাজত করেন। আমার দৃঢ় বিশ্বাস, আলহামদুলিল্লাহ, এই মসজিদে নামাজে যারা আসে তারা আল্লাহর রহমতে এই ধরনের আকীদায় বিশ্বাসী নয়, ঠিক কিনা বলেন? যারা এই ধরনের বদ আকীদায় বিশ্বাসী, ওরা নামাজও করে না, ওরা রোজাও রাখে না, এরা হজও করে না, এরা যাকাতও দেয় না। এরা শুধু একটা কথাই বলে, কাবাই আমার বাবা, বাবাই আমার কাবা। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন। আমরা রোজা রাখবো কার জন্য? আর প্রাপ্ত বিনিময় পাবো কার কাছ থেকে? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। নিজেরাও রাখবো, সন্তানদেরকেও রাখবো। আল্লাহ তাআলা যেন রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করেন, আমিন। মাহে রমাদানুল মুবারকের নিয়ামত সম্পর্কে এত কথা বলেছেন, এত বর্ণনা দিয়েছেন, এত বেশি ফজিলতের কথা বলেছেন। রমজান পাওয়ার পরে এই নিয়ামতকে যদি কেউ হাতছাড়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধ্বংসের জন্য কবুল বলেছেন। এমনই নিয়ামতের মাস এই রমাদানুল মুবারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, রমজান যখনই শুরু হয়, ফতিহাত আবওয়াবুর রহমা, ফতিহাত আবওয়াবুস সামা, রমজান শুরু হলো, আসমানের দরজাগুলো উন্মুক্ত হয়ে গেল, রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হলো। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হলো। রমজান যখনই শুরু হয়, ইদা দাখালা রমাদান, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে এলান করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল
ওয়া বাগিয়া শাররি আকসির। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মানব গোষ্ঠীর উপরে এলান করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারীরা তোমরা এগিয়ে আসো। ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণ প্রত্যাশী মানুষগুলো যারা গুনার প্রবঞ্চনায় নিজেকে লিপ্ত রাখো, যারা গুনাহ প্রত্যাশী মানুষ, আকসির, থেমে যাও। এটা গুনাহ করার মাস নয়, এটা ইবাদতের মাস। ফেরেশতারা ঘোষণা করতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به وفي رواية وأنا أجزى به। বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের ইবাদতের মূল্য আল্লাহর কাছে এতটাই বেশি, কুল্লু আমালি বিনি আদম, প্রতিটি আদম সন্তানের আমল কি, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন, আমলের সওয়াবগুলো আল্লাহ তাআলা 10 গুণ থেকে বৃদ্ধি করে করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। যে কোনো আমল, আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলগুলোকে আল্লাহ তাআলা এই মাসে, যার ইখলাস যত বেশি, যার মোহাব্বত যত বেশি, তার প্রাপ্তিও আল্লাহর কাছে তত বেশি। এর মানে হচ্ছে এই 30 পারা কোরআন রমজান মাসে নাজিল হলো, এর তেলাওয়াতের গুরুত্ব রমজানে অপরিসীম। প্রত্যেক রমজানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নাজিলকৃত কোরআনের যতটুকু অংশ ছিল, প্রত্যেক রমজানে এটা জিবরাইলকে মুখস্থ করে শোনাতেন। জোরে বলেন আল্লাহু আকবার। দাওর করতেন, আবার জিবরাইল রাসূলকে শোনাতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে শোনাতেন। রমজানে কোরআন তেলাওয়াতের তো বিরাট আমল রয়েছে। যদি কোনো ব্যক্তি রমজানের বাহিরে এই কোরআন তেলাওয়াত একবার শেষ করে পুরো খতম, সে পাবে 10 গুণ সওয়াব। রমজানের বাহিরে, রমজানের ভিতরে যদি সে এক খতম কোরআন পড়ে, আর সেই কোরআনের তেলাওয়াতের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, ইখলাস, সওয়াব প্রাপ্তির আশা যদি একেবারে অকুণ্ঠ থাকে, তাহলে এক খতমের বিনিময়ে সে 10 খতম সওয়াব পাবে না, 700 খতম করলে যে সওয়াব হতো, বান্দার আমলনামা আল্লাহ সেই সওয়াব লিখে দেবেন। এই হচ্ছে রমজান মাসের স্পেশাল ফজিলত। এটা অফারের মাস। কিসের মাস যদি বলেন তো ভাই? এটাকে অফারের মাস হিসেবে গ্রহণ করতে হবে। দুনিয়াবি কোনো অফার দেওয়া হলে কোনো কোম্পানির পক্ষ থেকে লোকেরা ঝাঁপিয়ে পড়ে লুফে নেওয়ার জন্য। মেগা শপগুলোতে, মেগা মলগুলোতে সেখানে 10%, 20% যখন ছাড় দেওয়া হয়, ডিসকাউন্ট যখন লিখে দেওয়া হয় ডিসপ্লেতে, দেখবেন কাস্টমারের ভিড় পড়ে যায়, ঠিক না? মেগা মলে যদি সামান্য ডিসকাউন্ট, এবং এটা খুবই ক্ষণিকের, আবার ডিসকাউন্ট সব পণ্যে দেওয়া হয় না, সেখানে দেখবেন সবচেয়ে নিম্নমানের প্রোডাক্টগুলোতে অচল, অকেজু, 2 বছর 3 বছর পরে আছে, কেউ নিচ্ছে না, কিংবা জোড়া মিলছে না, সাইজ মিলছে না, এগুলোর মধ্যে প্রোডাক্টে ছাড় দিয়েছে। সেটা নেওয়ার জন্য লোকেরা হুমড়ি খেয়ে পড়েছে। আর রমজান মাস এটা আখিরাত প্রাপ্তির এমন এক মাস যে এই মাসে আল্লাহ তাআলা প্রতিনিয়ত বান্দাকে ক্ষমা করতে থাকেন। কত সংখ্যক বান্দাকে আল্লাহ ক্ষমা করেন এর হিসাব একমাত্র আল্লাহ পাকের কাছেই জানা আছে। কত সংখ্যক মানুষকে এই মাসে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই মাসে কোনো বান্দা যদি 1টি টাকা দান করে আল্লাহর পথে, যদি মোহাব্বত বেশি থাকে, সে 700 গুণ সওয়াব পাবে। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মাসে দানের হাতকে সম্প্রসারণ করতে হবে। দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না।
আল্লাহর হাবিব বলেন সেটা যে কোনো আমল হোক, হোক সে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, দান সাদাকা, মানুষের সহযোগিতা কিংবা ভালো পরামর্শ, যে আমল ইবাদত না করুক না কেন সব পাবে 700 গুণ। মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাল আল্লাহু তাআলা, তবে হ্যাঁ হুজুর বলেন আল্লাহ তাআলা বলেছেন ইল্লা সাওম, রোজার বিষয়টা কিন্তু ভিন্ন। এটা আবার তোমরা গুলায় ফেলো না যে রোজা মনে হয় এক রোজার বিনিময়ে 700 রোজার সওয়াব দেওয়া হবে, 700 গুণ দেওয়া হবে। বিষয়টি এমন নয়। পৃথিবীর সমস্ত ইবাদতের প্রাপ্তিগুলো, পরিমাণগুলো কি হবে কোরআন সুন্নাহর মধ্যে পাওয়া যায়। যেমন হজের ব্যাপারে এসেছে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর জন্য হজ করে আর হজের মধ্যে কোন প্রকার পাপাচারের মধ্যে সে নিয়োজিত না হয়, বাজে কোনো কথাবার্তা গালিগালাজ সে না করে, হজ প্রাপ্তির বিনিময়ে জান্নাতি এমন ভাবে তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর এমন অবস্থায় সে হজ থেকে ফিরে আসবে যেমন সদ্য তার মা জমিনে তাকে ভূমিষ্ঠ করেছে। সব একটা প্রাপ্তি, একটা ঘোষণা দেওয়া হলো। যেমন হাজ্জুম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজ প্রাপ্তি একমাত্র জান্নাত। এরকম কিছু কিছু ঘোষণা করা হলো। রোজার বিষয়টা কি? রোজার বিষয় এসেছে কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেন ইল্লা সাওম, রোজার বিষয়ে প্রাপ্তিটাকে তোমরা আন্দাজ করতে যেও না। এটা অনুমান ভিত্তিক কিছু বিষয়, কোনো বিষয় নয়। কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখে একমাত্র আমি আল্লাহর জন্য। বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখে, এখানে লৌকিকতার কোনো সুযোগ থাকে না। ইয়াদাউ তাআমাহু ওয়া শাহাওয়াতাহু লিআজলি, সে স্ত্রী সহবাস ছেড়েছে আমার কারণে, পানাহার ছেড়েছে আমার কারণে। সুতরাং প্রাপ্তি বিনিময়টা আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। সেটা কি প্রদান করব এটা আমার কাছেই থাকলো। এটা আমি বান্দাকে কিয়ামতের দিন পোষায় দেব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ওয়াফি রিওয়ায়াতিন ওয়া আনা উজযা বি, আরেকটি বর্ণনার মধ্যে এরকম পাওয়া যায় যে রোজার বিনিময় আমি আল্লাহ নিজে বান্দার জন্য হয়ে যাব। রোজা এটা বিরাট প্রাপ্তির ইবাদত। এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। রোজা রাখা কি সুন্নত না ফরজ? মুসলমান আকেল বালেগ, হোক সে নারী কিংবা হোক সে পুরুষ, সুস্থ এবং মুকিম যদি হয় তাহলে অবশ্যই নিয়তের সাথে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। সাথে সাথে রোজা ভঙ্গকারী যতগুলো কাজ আছে সব কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলেই তার রোজা বলে গণ্য হবে। কিন্তু এই রমজানের রোজাকে শুধু না খেয়ে থাকাটা আমরা সাধারণত রোজা মনে করি। শিশুকাল থেকে আমরা দেখে এসেছি যে রমজান মাসে রোজা রাখে, এটা একটা রোজার একটা আনুষ্ঠানিকতা মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা পজিটিভ সাইন, এটা ভালো দিক যে আমাদের সমাজের লোকেরা রোজাকে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে। ব্যতিক্রম তো কিছু লোকজন আছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। রমজান মাস এসেছে, রোজার বিনিময়টা আল্লাহ পাক দেবেন নিজ হাতে। কিন্তু রমজান মাস কাদের জন্য? কারা এটাকে ফরজ হিসেবে পালন করবে? তাকে সুস্থ থাকতে হবে, তাকে মুকিম হতে হবে, তাকে মুসলমান হতে হবে, তাকে আকেল হতে হবে, তাকে বালেগ হতে হবে, তাহলে তার উপর রমজানের রোজাটা ফরজ হবে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা তারা যদি আকেল হয়, বালেগ হয়, উপযুক্ত হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তাদের উপরেও রমজানের রোজা সুন্নত না ফরজ? নিঃসন্দেহে ফরজ। যদিও এই সমাজের অনেক বাবা এবং মায়েরা তাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে রোজা রাখতে অনেকে উদ্বুদ্ধ করেন না, কোনো কোনো ক্ষেত্রে নিষেধও করেন। কেন? এই কথা বলেন যে বাবা সারাদিন তোমার না খেয়ে থাকতে খুব কষ্ট হবে। মা উঠতি বয়সের মেয়ে, যৌবন সুই সুই কিংবা যৌবনে
পদার্পণ করেছে, বালেগা হয়ে গেছে, তার উপর রোজা রাখা নিঃসন্দেহে ফরজ। মায়ের আদর করে বলল যে না, রোজা রাখলে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এ কথা বলে আদর সোহাগ দেখিয়ে সন্তানকে শেষ রাতে ডাকলো না। এরকম বিপদগামী বাবা মা কি এই সমাজে আছে না? না, নিঃসন্দেহে আছে। ওই সমস্ত গার্জিয়ানদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা হলো এই যে আমি আমার সন্তানকে, আপনি আপনার সন্তানকে, ছেলে মেয়েদেরকে যতটুকু না ভালোবাসেন কিংবা আমরা ভালোবাসি, আমার আপনার চেয়ে মহান রব তার বান্দা এবং বান্দিকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। ঠিক কিনা জোরে বলেন? এই যে আমাদের যে মহব্বত, আমাদের যে ভালোবাসা, আল্লাহ তাআলা তার ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? মহব্বতকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করলেন। 99 ভাগ মহব্বত আল্লাহ তাআলা শুধু নিজের মধ্যে রেখে দিয়ে দিলেন একমাত্র বান্দাকে মহব্বত করার জন্য। আর 1 ভাগ ভালোবাসা গোটা বিশ্ব পরিমণ্ডলের সকল কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের অন্তরে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন। 1 ভাগ মহব্বত গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল, সমস্ত মানুষকুল, সমস্ত পক্ষীকুল সকলের অন্তরে আল্লাহ একদম ছড়িয়ে দিয়েছেন মাত্র 1 ভাগ ভালোবাসা। সেই 1 ভাগ ভালোবাসার একটা ভাগই তো চতুর্দিকে ভাগ করে দেওয়া হয়েছে। কতটুকু সিটা ফোটা আমরা পেয়েছি। এই এতটুকু সিটা ফোটাতে মা ছেলের জন্য, ছেলে বাবার জন্য, বাবা ছেলের জন্য জীবন দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, এমনকি পশু পাখিরা পর্যন্ত সন্তানের জন্য জীবন বিকীর্ণ, একদম বিষণ্ণ করে তুলেছে। আল্লাহু আকবার। 1 ভাগ মহব্বতের যদি ঠেলাটা এই জায়গায় গিয়ে দাঁড়ায় যে আপনি আপনার বাচ্চাকে শেষ সাথে জাগতে দিচ্ছেন না, 1 ভাগের 100 কোটি ভাগের 1 ভাগ আপনি পেয়েছেন। আপনি 1 ভাগ তো আর একা পান নাই, ঠিক কিনা বলেন? এমন তো না যে 1 ভাগ আপনাকে একাই দেওয়া হয়েছে, গোটা সৃষ্টিকুলের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে 1 ভাগ। আর 99 ভাগ মহব্বত আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছেন বান্দাকে দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সে বান্দা বান্দিকে আল্লাহ কত ভালোবাসেন, সীমাহীন মহব্বত করেন। সীমাহীন মহব্বত করে আল্লাহ পাক তাকে হুকুম করেছেন, আকিল হয়েছ, বালেগ হয়েছ, মুসলমান হয়েছ, রমজান মাসে রোজা রাখো। কি ফায়দা হবে? কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু তাসিহু, রমজান মাসে রোজা তোমরা রাখো আর সুস্থতার নিয়ামত লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখলে সে দুনিয়াবি ফায়দাও পাবে, সে সুস্থতার জিন্দেগি পাবে। আপনারা হসপিটালগুলোতে তালাশ করে দেখেন, একটু কলেরা হসপিটালে যোগাযোগ করেন, রমজানে রোগীর সংখ্যা কম। সুবহানাল্লাহ বলবেন না? রমজানে কিসের সংখ্যা কম? রোগীর সংখ্যা রমজান মাসে কম। কারণ এটা রাসূলের হাদিস, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থতার নিয়ামত তোমরা গ্রহণ করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রমজানকে উদযাপন করতেন একটু ভিন্ন আঙ্গিকে। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন ব্যক্তিকে রমজানে তারাবির নামাজের ইমামতির দায়িত্ব দিতেন। একজন হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনকে তারাবির নামাজের ইমামতির দায়িত্ব দিতেন। আর এই 2 জনে এক এক রাকাতে কম করে হলেও 100 আয়াত করে তেলাওয়াত করতেন। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। আমি হতবাক হয়ে যাই, তাদের যুগে ফ্যান ছিল না, বৈদ্যুতিক লাইট ছিল না, মরু প্রান্ত, মরু অঞ্চল, মরু দেশ, একেবারে গরমের তাপে উষ্ণতায় অন্তত ত্রাহি ত্রাহি করত 1 ফোঁটা পানির জন্য। সেই জমানায় একটা মাত্র খেজুর খেয়ে ইফতার করে, একটা মাত্র খেজুর দিয়ে সাহারি করে সারাদিন রমজানের রোজা রেখে এশারের নামাজে দাঁড়িয়ে প্রতি রাকাতে 100 আয়াত করে তেলাওয়াত করতেন। আর সেই তেলাওয়াত তো আমাদের মতো পাইকারি তেলাওয়াত না, ঠিক কিনা বলে? তেলাওয়াত করতে করতে অবস্থা এমন হতো, সাহাবায়ে কেরাম বলেছেন তাদের 2 জনের নামাজের ইমামতিতে যখন জামাত শুরু হতো তখন তাদের ইমামতির সেই 20 রাকাত নামাজ শেষ হতো
যখন একেবারে ফজরের ওয়াক্তের কাছাকাছি তাহাজ্জুদের সময় ঘনায় আসতো, তখন নামাজ শেষ হলে আগে নামাজ শেষ হতো। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। মানে সাহারি খাওয়ার সামান্য সময়টা রেখে বাকি পুরো সময়টাকে এইভাবেই তারা নামাজে কাটিয়ে দিত। এই ছিল সাহাবায়ে কেরামের রমজান উদযাপন। আমাদের রমজান উদযাপনের চিত্রটা সম্পূর্ণ আলাদা, ঠিক না ভাই? বিরাট আমাদের প্রস্তুতি, ব্যাপক প্রস্তুতি। এক একজনের ঘরে 10 আইটেম 15 আইটেমের খাবার, সারা বছরে খায় নাই, সব জমা রাখছে রোজায় খাওয়ার জন্য। কথা বলে না কেন? কারণ সারা বছর তো খাওয়ার সময় পায় না, রমজানে খাবারের বিরাট মেনু। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীরাও বুঝে যে এটা এক জাতি, এক এমন আন্ধা জাতি, এই জাতি জন্মের খাওয়া খাই রমজানে, সুতরাং খাবারের দাম বাড়াইলে কোনো অসুবিধা নাই, ঠিক কিনা বলে? আল্লাহ উভয় পক্ষে হেদায়েত দান করুন। আমরা আমাদের চাহিদাকে কমাই ফেলবো, আমরা বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ আঞ্চলিক একটা কথা আছে যে অভ্যাসে দাস। শরীরকে আপনি যেভাবে গড়বেন শরীর ঠিক সেভাবেই গড়বে। আমার মনে আছে আমি ঢাকাতে ছাত্র জীবনে 2001 সালে হাজারীবাগ আনোয়ারুল বটতলা মাদ্রাসাতে প্রথম বর্ষে হিফজ শেষ করে ভর্তি হওয়ার জন্য যাচ্ছে। হাজারীবাগ ট্যানারি মোড় যখন পার হচ্ছি, ট্যানারি মোড়ের ট্যানারির যে দুর্গন্ধ, এটা নাকে আসা মাত্র অবস্থায় এত বেগতিক হলো যে আমার চোখ থেকে পানি ঝরা শুরু হলো, মনে হচ্ছে চোখ থেকে রক্ত বের হয়ে যাবে। বমি এমন ভাবে হওয়া শুরু হলো যে কোনোভাবে আমি থামাতে পারতেছি না। একদিক থেকে বমি হচ্ছে, একদিক থেকে চোখ থেকে পানি ঝরতেছে। পানি ঝরেও যে আবার মুহূর্তে ভালো হয়ে যাচ্ছে তা তো না, কারণ পুরো এলাকা জুড়ে দুর্গন্ধ। আমি তাকে দেখি দিব্যি, আমি করতেছি বমি, আর পাশে লোকেরা দিব্যি খানা খাচ্ছে, কারো মুখে কোনো মাছ নাই, কিচ্ছু নাই, দিব্যি খাবার দাবার খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, স্বাভাবিক জীবন যাপন করতেছে। তো সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে এলাকার স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলাম যে তারা সেখানে এইভাবে স্বাভাবিক জীবনযাপন কি করে করে। তারা বলল, হুজুর, মানুষ তো অভ্যাসে দাস। তারা এগুলা শুনতে শুনতে অভ্যাসটা এমন হয়ে গেছে যে তাদের কাছে কোনো দুর্গন্ধ আর দুর্গন্ধই মনে হয় না। যদি যারা আতরের দোকানে চাকরি করে এদেরকে এখানে আনলে যেন দম বন্ধ হয়ে মারা যাবে, আর এদেরকে যদি আপনি খুশবুর দোকানে নেন ওরা দম বন্ধ হয়ে মারা যাবে। কথা ঠিক নেবে, ঠিক বলে? আমি এখান থেকে আপনাদেরকে মেসেজ দিতে চেয়েছি, আমাদের দেহটাকে আল্লাহ তাআলা এমন একটা মেকানিজমে তৈরি করেছেন, আপনি এটাকে যেভাবে সেট করবেন আল্লাহ তাআলা আপনার জন্য দেহটাকে সেভাবে মুওয়াফিক বানায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে রিক্সাওয়ালা ভাইরা দিনের বেলায় আপনার, এখন তো অটো বেশি হয়ে গেছে, পায়ে প্যাডেল করে যে রিক্সাগুলো চালানো হয়, আমি এরকম আমার বাস্তবে অনেক মানুষকে দেখেছি রিক্সা চালাচ্ছে কিন্তু রোজাদার। কি নাই ভাই সমাজে? রিক্সা চালক রোজাদার, দিন মজুর রোজাদার, কৃষক, শ্রমিক, কুলি, মজুর, ঠেলাওয়ালা রোজাদার, গার্মেন্টস শ্রমিক রোজাদার, আছে না নাই? আরো যদি বলেন। হজের সফরে আল্লাহ তাআলা যখন নিয়েছিলেন, আমরা হজের সফরে, তখন আমার বয়স আরো কম ছিল, 2013 সালের কথা। আর অনেক লম্বা সময়, 11 বছর পার, 14 আপনার কত বছর হয়ে গেল? প্রায় 12 বছর পার হয়ে গেল। এই যে 12 বছর আগের কথা, তখন আমার স্বাস্থ্যটা এত ভারী ছিল না, আরো হ্যাংলা পাতলা ছিলাম, চলাফেরা আরো সহজ ছিল আমাদের জন্য। আমাদের সাথে এক ভদ্রলোক হজ করেছে, তারা মাকে নিয়ে। তো মাকে নিয়ে যখন হজ করেছে, মিনা থেকে যখন জামারাতে পাথর মারতে যেতে হয়, আপনারা হজের সফরে যারা গিয়েছেন অভিজ্ঞতা আছে, লম্বা একটা পথ হেঁটে গিয়ে পাথর মারতে হয়। উনি ওনার এক মাসুম মাকে নিয়ে হজে গেলেন। ঢাকাতে জেনারেল শিক্ষিত একজন মানুষ, খুবই সুসভ্য ভদ্রলোক। ওনার মাকে হুইল চেয়ারে ঠেলতে হয়, আর আমরা চলি খালি পাই, এমনিতে একা সিঙ্গেল। আমরা দেখেছি উনি ওনার মাকে যে হুইল চেয়ারে ঠেলতেছে, কোথাও উঁচু জায়গা আছে, কোথাও নিচু জায়গা আছে, কিন্তু পাহাড়ি এলাকা আছে, এই ঠেলতে 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 আমরা যে সিঙ্গেল মানুষ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি, কোনো জায়গায় বসে পড়তেছে। উনি ওনার মাকে নিয়ে হুইল চেয়ারে ঠেলতে ঠেলতে আমাদের আগে পাথর মারতে চলে যাচ্ছে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এরকম কয়েকবার হয়েছে, দেখেছি যে জামানাতে পাথর মায়ে এসে আমরা আসতেছি, আমাদের আগে উনি পাথর টাথর মেরে ওনার মায়ের হুইল চেয়ার নিয়ে ঠেলে আমাদের তাবুতে ঢুকে গেছে।
তা আমি মাঝে মাঝে ওনার মায়ের হুইল চেয়ারটা নিজে আমি তাকে বলতাম যে ভাই, মাটা বৃদ্ধা মানুষ, যে আপনি আমাকে একটু দেন, আমি একটু হুইল চেয়ার ঠেলি। উনি খুব আনইজি ফিল করতেন, একটু বিব্রত বোধ করতেন যে আমাদের কাফেলার মুআল্লিম, আমাদের হুজুর, আমাদের শিক্ষক, তিনি আমার মায়ের চেয়ার হুইলটা ঠেলবেন, এটা খারাপ লাগে। ওরা সুযোগ পেলে আমাদের টাওয়েলটা এগিয়ে দেয়, ওজুর পানিটা এগিয়ে দেয়, আমি চাইছি হুইল চেয়ার ঠেলতে, দিচ্ছে না। আমি বললাম যে ভাই, আপনি তো অনেক সওয়াব কামাচ্ছেন, আমি একটু হেল্প করি আপনাকে হজের সফরে, এটা আমার জন্য একটা সওয়াবের কাজ হবে, আমার একটা মানসিক তৃপ্তির কারণ হয়ে দাঁড়াবে। তিনি আমাকে দিলেন, আমি ঠেলে দেখলাম যে বেশ কষ্ট হচ্ছে। আমি উপলব্ধি করলাম যে আমার কাছে বেশ ভারী বোঝা। আর মনে মনে ভাবতেছি, এই ভদ্রলোক এত লম্বা সময় এই সফরে সে সাই করছে হুইল চেয়ার ঠেলে, তাফ করছে হুইল চেয়ার ঠেলে। আমরা নিচতলাতে তাফ করি, হুইল চেয়ারটা উপরের ফ্লোরে বিরাট লম্বা জায়গা নিয়ে হুইল চেয়ারটা সফর করতে হয়, উনি সেটা তাফ করতেছে। আমি লক্ষ্য করেছি যতগুলো কাজ উনি করেছেন, সমস্ত কাজগুলো আমরা সিঙ্গেলরা যতটুকু না করেছি তার থেকে বেশি উনি হুইল চেয়ার নিয়ে করেছেন। সাহায্য কে করেছেন জোরে বলেন তো ভাই? উনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন, আমার এই হজের কার্যক্রমগুলো আমাকে শেষ করতেই হবে আমার মাকে নিয়ে। আল্লাহ পাক তার জন্য সহজ করে দিয়েছিলেন। আমরা এখান থেকে সবক নিতে চাই যে আমরা হাজারো কষ্টের মধ্যে যদি আমাদের মানসিক প্রস্তুতিতে এমন হয় যে রমজানে যত প্রচন্ড খবরতাপ হোক না কেন, যত প্রচন্ড রৌদ্র হোক না কেন, এই রোজা আমাকে রাখতেই হবে। আমি আমার দেহকে, আমার মনকে, আমার ব্রেইনকে, আমার চিন্তাকে যদি আমি আমার পক্ষ থেকে এই মেসেজটা দিয়ে রাখতে পারি যে এটা আমাকে আদায় করতেই হবে, আমার একটু কষ্ট লাগবে না। রমজানের রোজার মধ্যে আমরা আনন্দ খুঁজে পাবো, ঠিক কিনা জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা আসার 2 মাস আগে থেকে আল্লাহর কাছে শুধু রমজান পাওয়ার জন্য দোয়া করতে থাকতেন। তিনি আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজবে শাবান আমাদের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করে দাও। রমজান মাসে যদি কোনো বান্দা একটি নফল ইবাদত করে, অন্য মাসে আল্লাহ তাআলা একটি ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। রমজান মাসে একটি ফরজ যদি কোনো বান্দা আদায় করে, অন্য মাসে 70টা ফরজের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দেন। রমজানুল মুবারকের রোজা সম্পর্কে মহান আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমার জন্য, বান্দা রোজার বিনিময়টা আমি আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে প্রদান করব। প্রশ্ন হচ্ছে, আমরা নামাজও করি আল্লাহর জন্য, হজও করি আল্লাহর জন্য, যাকাতও দিই আল্লাহর জন্য, এমনকি যত প্রকারের ইবাদত বন্দেগী যা আছে সব আমরা করি কার জন্য? কিন্তু আল্লাহ তাআলা কোন একটি জায়গার মধ্যে বললেন না আস-সালাতু লি, আজ-যাকাতু লি, আল হাজ্জু লি, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য। এভাবে না বলে শুধু রোজার ব্যাপারে কেন বললেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে পৃথিবীতে রোজা ছাড়া যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে লৌকিকতা করা সম্ভব, একমাত্র ইবাদত রোজা যার মধ্যে লৌকিকতার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? হজ এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে, কি পারে না? কথা বলতে পারে না? আমি এই মসজিদে আপনাদের মনে থাকার কথা, সম্ভবত 2015 কিংবা 16 সালে আমরা একটা কেরাত সম্মেলন করেছিলাম, মনে আছে আপনাদের? আন্তর্জাতিক মানের কারি সাহেবরা এখানে তিলাওয়াত করেছিলেন, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ সহ অনেক বরেণ্য কারীরা তিলাওয়াত করেছিলেন। ওই সময় আমার একটা কার্ড ছাপিয়েছিলাম এলাকার বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার জন্য। সেই কার্ডে এই এলাকারই এক স্বনামধন্য ব্যক্তি, আমি নামটা এখন উচ্চারণ করব না, নামের শুরুতে আলহাজ লেখা হয়নি বলে ওই কার্ড নিয়ে আমার এই যে পাশে হুজরাখানা, এখানে এসে আমার কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে হুজুর, কতবার হজ করলে মানুষ আলহাজ হয়? আমি তখন বললাম যে এই ধরনের কোনো সূত্র তো আমার জানা নাই যে কতবার হজ করলে মানুষ আলহাজ হয়। তখন তিনি আমাকে বললেন যে আমি যতটুকু জেনেছি, একবার হজ করলে হয় হাজি, 3 বার হজ করলে হয় আলহাজ।
আমি বললাম এই ধরনের কোনো সূত্র না কোরআনে আছে, না হাদিসে আছে, না ইস্তেলাহি পারিভাষিক অর্থে আছে, কিচ্ছু নাই। তো আচ্ছা, আপনার বক্তব্য পরিষ্কার করে বলেন যে আপনি কি বলতে চাচ্ছেন। তিনি বললেন, হুজুর দেখেন, এই যে আমার নাম, আমি 3 বার হজ করেছি, কিন্তু আমার নামের শুরুতে আলহাজটা লেখা হয় নাই, কানে আমার নামের মধ্যে আলহাজ নাই। আমার কি মান সম্মানটা ঠিক থাকলো? কত বড় ইজ্জত আলী, বুঝতে পেরেছেন তো? এটা আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা যে লোকেরা নামের শুরুতে আলহাজ নাই কেন, এই জন্য আমাদের কাছে জবাবদিহিতা করতে এসেছেন। মনে রাখবেন, লোকেরা সবাই আল্লাহর জন্য হজ করে না, সবাই আল্লাহর জন্য উমরা করে না, সবাই গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে না। চোখের পানি অনেক সময় হয় বোকা ও নিফাক, মুনাফিকের কান্না আছে, চোখের পানি লৌকিকতার কারণেও হতে পারে। কথা ঠিক না ঠিক যদি বলেন? চোখের পানি, আপনি বলবেন যে চোখের পানি আমার মানুষকে দেখাবার জন্য হয়, আমি বলবো হ্যাঁ হয়, কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ইতিহাস তো 6 মাস ধরে ধারাবাহিক, আমাদের এখানে আপনারা বয়ানে অনেক লম্বা সময় শুনেছেন, ইতিহাস বলবো না। ষড়যন্ত্র করে 10 ভাই মিলে যখন তার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, তখন তারা আসলো, ভাইরা এসে কি বললো শোনেন। বাবার কাছে যখন চলাচলে চলে এলো, ওয়াজাউ আলা قال وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। সন্ধ্যাবেলা 10 ভাই বাবার কাছে এসেছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে, চোখের পানি ফেলতে ফেলতে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে কান্না করলো ভাইরা, এটা আসল কান্না? কথা বলে জোরে বলতে হবে। এই যে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, এরা বাবার কাছে আসে কাঁদতে কাঁদতে, কেঁদে কেঁদে এসে বলছে, বাবা ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা একটু দৌড়ে অ্যাডভান্স করছিলাম, দৌড়াদৌড়ি খেলা করছিলাম, এমন সময় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, এমন সময় ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আর আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আমরা যতই সত্যবাদী হই আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। মানে এক্সট্রা একটা কথা বলে ফেলেছে যাতে করে বিশ্বাসযোগ্যতা পায়। এই যে চোখের পানি তারা ফেললো বাবার সামনে, এটা কি আসল পানি? আরো চিল্লায় বলেন, ধোকার পানি। ঠিক কিনা বলেন? ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, বাচ্চারা ছেলেরা কাঁদতে কাঁদতে বাবার সামনে আসছে, কেঁদে কেঁদে মিথ্যা কথা বলছে। আমাদের দেশেও বিচারকের সামনে দাঁড়িয়ে অনেক সাক্ষী চোখের পানি ছেড়ে মিথ্যা সাক্ষী দেয় 500 টাকা পাওয়ার জন্য, 5000 টাকা পাওয়ার জন্য। কথা ঠিক না ঠিক বলে? এই জন্য সব চোখের পানি দেখে আল্লাহ বলা ভাবার কোনো কারণ নাই যে বাহ বিরাট আল্লাহ চোখের পানি ফেলতেছে না। অনেক মুনাফিকের কান্না, সেটা হচ্ছে বোকা ও নিফাক। দুনিয়ার স্বার্থে এরা চোখের পানিও ফেলতে জানে, এই অভিনয়টা তারা করতে জানে। কথা বলতে হবে, ঠিক না ঠিক বলে? সুতরাং ভাইরা আমার, লোকেরা নামাজ পড়তে পারে মানুষকে দেখাবার জন্য, হজও করতে পারে মানুষকে দেখাবার জন্য, দানও করতে পারে মানুষকে দেখাবার জন্য। গাজীপুরের পার্শ্ববর্তী এলাকা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাতে একটা মাহফিল করেছিলাম আজ থেকে 7-8 বছর আগে। আখেরি মোনাজাত যখন শেষ হলো মাহফিলে, কর্তৃপক্ষ একজন আমার পাশে স্টেজে দাঁড়িয়ে বলে, হুজুর আমাদের একটা ভুল হয়ে গেছে। কি ভুলে গেছে? যে মোনাজাত দেওয়ার আগে আমাদের একটা সিস্টেম ছিল এলাকাতে, যে এই মাহফিলে যে যে ব্যক্তি যত টাকা দান করেছে সেটা আদনা থেকে আদনা হোক, এমনকি যদি 100 টাকাও কেউ দান করে থাকে মাইকে তার নামটা ঘোষণা করতে হয়। আমি বললাম, যদি মাইকে তার নাম ঘোষণা না করা হয় তাহলে কি হবেটা কি? তারা বললেন, তাহলে পরের দিন সকালবেলা এলাকাবাসী আমাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে যাবে।
এটা এটা আমার সাথে ঘটে যাওয়া একটা বিরাট অভিজ্ঞতা আমার জীবনের। এটা আমি সারা জীবন মনে রাখবো। এটা কি ভোলার কথা? চিৎকার দিয়ে বলেন, ভুলে যাওয়ার কথা এটা? জীবনে কত দান দেখেছি, এরকম দান 100 টাকা দিয়ে মাইকে নাম শুনতে হবে, তা না হলে কর্তৃপক্ষের কাছ থেকে টাকা ফেরত দেবে। মিয়া, আমার নাম মাইকে আসলো না কেন? আমরা অনেক সময় দেখি 20 টাকা দিয়ে বারবার বলে, হুজুর নামটা একটু বলেন আমাদের, মানে নামটা চাচ্ছে মাইকে অ্যানাউন্স হয়ে যায়। এই জন্য অনেক সময় জিহরি দান, প্রকাশ্য দান, এটা এর মধ্যে লৌকিকতার সম্ভাবনা থাকে। এই জন্য দান যত গোপনে দেবেন আল্লাহর কাছে সেটা তত প্রিয়। ঠিক কিনা বলেন? কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ্য দেওয়ার সব আছে। সেটা কোনটা? আপনি মনে মনে ভাবলেন আমি যদি এখন গোপনে দেই অনেকেই নিরুৎসাহিত হচ্ছে, আমি প্রকাশ্যে দিলে আমাকে দেখে আরো 10 জন উদ্বুদ্ধ হবে। নিয়ত যদি এটা থাকে, আপনার তাকওয়ার লেভেল যদি এই জায়গায় থাকে যে আপনার লৌকিকতা হওয়ার ভয় নাই, সন্দেহ নাই, দিলের খবর কে জানেন? এটা যদি বলতে হবে, দিলের খবর কে জানেন? এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। যদি আপনার মনের মধ্যে এতটুকু ধাক্কা আসে, জানি প্রকাশ্য দিলে সব মানুষ দেখতেছে, এলাকাবাসী বলবে হুজুর তো বিরাট দানবীর, বিরাট দানশীল, এই মনোভাব যদি মনের মনে থাকে, তাহলে দান যা করছেন ওখানে শেষ। এটার কোনো ফায়দা নেই। বরং কোনো কোনো ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাসি ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, বরং আল্লাহর সাথে শিরিক করে। সুতরাং নামাজ মানুষকে দেখাবার জন্য হতে পারে, পারে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। হজ মানুষের জন্য হতে পারে, লোকেরা আমাকে আলহাজ বলবে, হাজি সাহেব বলে ডাক দিবে, বাড়ির সামনে হাজি বাড়ি সাইনবোর্ড লাগবে, ইত্যাদি হতে পারে। আছে না নাই? আরো জোরে বলেন। 3 নাম্বার, যাকাত দান সাদাকা মানুষকে দেখাবার জন্য হতে পারে। এলাকার মধ্যে মাইকিং করে দেয়, অমুক বাড়িতে যাকাতের অর্থ বিতরণ করা হবে। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। কথা বলেন না? আপনি যাকাত দেবেন, এটা কি মাইকিং করা খুব দরকার? চিৎকার দিয়ে বলেন। সাইনবোর্ড লাগাই দেওয়া খুব দরকার? আপনি কত টাকার যাকাত দেবেন? কয় হাজার কোটি টাকা দেবেন? আপনি কত হাজার কোটি টাকা দেবেন? গোপনে আপনি 1 রাত দিলেও আপনি গোষ্ঠী সহ দিতে পারবেন। কথা বলেন। আপনার বাড়ি সহ বিক্রি করে দেবেন, কেউ জানবে না। তো মাইকিং কেন করলেন? এলাকাবাসীকে দেখাচ্ছেন যে আমি বিরাট দানশীল, আমি যাকাত দেই প্রতি বছর, এগুলো দেখাচ্ছেন। আবার সিরিয়াল ধরাচ্ছেন, যে সিরিয়াল ধরে কাপড় দিয়ে শাড়ি দিচ্ছি। এসব ভণ্ডামি বাদ দিতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সব ভণ্ডামি। বিভিন্ন দোকানের মধ্যে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। যে দোকানে লেখা থাকবে কিচ্ছু কিনবেন না ভণ্ডের কাছ থেকে। এই অসাধু ব্যবসায়ী। কিসের যাকাতের শাড়ি, কিসের যাকাতের লুঙ্গি? ইসলামের এই ভাগাভাগি পেয়েছেন কোথায় আপনি? যাকাতের শাড়ি লুঙ্গি। আমি চৌরাস্তাতে গিয়েছি গ্রামের মানুষের জন্য কিছু কাপড় টাপড় কেনার জন্য 2 বছর আগে। চৌরাস্তার এক বড় ব্যবসায়ী আমাকে বলে, হুজুর আপনি গ্রামে যাকাত টাকাত দেন না? বলে দেই তো। হুজুর আমার কাছে কিন্তু কম দামে যাকাতের ভালো কাপড় আছে। আমি বললাম, মিয়া কম দামে যাকাতের ভালো কাপড় আছে মানে দাম কত? আমি তার ভিউটা নিচ্ছি, সে আমাকে আসলে কি রিভিউ দিচ্ছে এখান থেকে। তিনি বললেন, হুজুর 300 টাকা দামের শাড়ি, কয় হাজার লাগবে বলেন, আমি দিয়ে দিব আপনারা। আমি খুব অবাক হয়ে গেলাম, যেখানে 700-800 টাকার শাড়ি হলে একটা মানসম্মত কাপড় হয়, পরা যায়। 300 টাকা দিলে ভালো গামছাও পাওয়া যায় না। কথা বলেন। এটা ভালো গামছা কিনতে 400 টাকা লাগে, তো 300 টাকা দিয়ে আমাকে শাড়ি দিয়ে দিবি 12 হাতের কাপড়। তো সে তার মধ্যে কি সুতা থাকবে না রং থাকবে? থাকবে। কথা বলেন আপনারা, কি থাকবে বলেন? একটা সাইনবোর্ড থাকবে, হুজুর একটা শাড়ি দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই ভণ্ডামি ছাড়া তার কিছু না। আমি তাকে বললাম যে না ভাই, আমি এগুলো কিনি না, এক কাজ করেন, আমাকে আপনি যে 900 টাকা দামের শাড়ি যেগুলো আছে শাহী প্রিন্টের, এগুলো দেন আমাকে। বলে এগুলো দিয়ে আপনি কি করবেন?
আমি বলছি এগুলো আমি গ্রামের গরিবদেরকে দেব। উনি আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে বলেন, হুজুর আপনারে আমি একটা লোক দেখলাম যে গ্রামের লোকদের জন্য আপনি 900 টাকা দ্বারা শাড়ি কিনেন, এই চৌরাস্তার 4-5টা বাড়ির মালিক সে আমার কাছে গতকালকে 300 টাকা দামে শাড়ি নিয়ে গেছে 1000। আমাকে বলতে যে আমার কাছ থেকে সে 1000 শাড়ি রেখে 300 টাকা দিয়ে, আর আপনি শাড়ি কিনে 900 টাকা দিয়া আমি কয়জনকে দেবেন? আমি বললাম যে না, আমার অনেক লোক নাই, আমার কিছু লোকজন আছে, তারা সব আমার কাছে আত্মীয় স্বজনদেরকে দেব। আমি বুঝাবার জন্য বলি, মানুষ মানুষকে দেখাবার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে। কথা ঠিক না ঠিক বলে? এই পথে হাত দেবেন না। আপনি রমজান মাসে এই যে যাই দিলেন, 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা যা দিলেন, যদি মনের মধ্যে এটাই থাকে লোকেরা আমাকে দেখলো, শেষ। আপনি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন তো দূরের কথা, আপনি আল্লাহর সাথে শরীক স্থাপন করলেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, জোরে করে আমিন। এবার আপনারা বলেন, দান করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দেবো কার জন্য? যতটা লুকিয়ে পারি ততটা লুকিয়ে দেব, প্রকাশ্যে দেব না। আত্মীয় স্বজনকে মানুষের সামনে টাকা দেব না। তারা আনইজি ফিল করবে, ইতস্ততা বোধ করবে যে দেখো আমাকে গরিব বলে, আমাকে মনে হয় একটু অসহায় হিসেবে আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে। তার মনের মধ্যে যেন এটা না আসে। আপনি এত সুন্দরভাবে তার কাছে হাদিয়া পৌঁছাবেন, উনি হাদিয়া পাওয়ার পরে খুশিও হবে, দোয়া করবেন, ওনার আত্মমর্যাদা বোধ যেন ঠিক থাকে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখেন, নামাজ আল্লাহর জন্য হতে পারে, আবার মানুষকে দেখাবার জন্য হতে পারে কিনা? নামাজের উদাহরণটা দিই। নামাজের উদাহরণ হচ্ছে, সারা বছর নামাজ পড়ে না, সারা বছর নামাজ নাই, ফরজ নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই। নির্বাচন আসছে, চেয়ারম্যান ইলেকশন কিংবা মেম্বার ইলেকশন কিংবা মন্ত্রী এমপি ইলেকশন শুরু হয়ে গেছে এলাকায়। দেখবেন সব প্রার্থীরা মাথায় টুপি টাপি দিয়ে, একদম সাদা ধবধবা ইন্ডিয়ান ধুতি কাপড় দিয়ে পাঞ্জাবি পরে একদম সামনে মিম্বারে এসে, আসসালামু আলাইকুম মুসল্লি ভাইরা। আছে না নাই? একটু জুড়ে বলেন আপনার আছে না? এখন আপনি বলেন, ওই যে ওর যে নামাজ, ওর যে মাথার বর্তমানে টুপি, এটা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য না মানুষকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য? মানুষের ধর্মীয় স্বীকৃতি নিয়ে কিছু মার্কার মধ্যে ভোট পাওয়ার জন্য এই ভণ্ডামি করেছে। কথা ঠিক নেবে? ঠিক বলে? তাহলে নামাজ এরা আল্লাহর জন্য করে না, মানুষকে দেখাবার জন্য। এখানেও দুনিয়াবি স্বার্থ আছে। মানুষকে দেখাবার জন্য নামাজ হতে পারে, মানুষকে দেখাবার জন্য দানও হতে পারে, মানুষকে দেখাবার জন্য হজ হতে পারে, কিন্তু মানুষকে দেখাবার জন্য রোজা হতে পারে না। রোজা মানুষকে দেখানোর কি কোনো সুযোগ আছে নাকি ভাই? কোনো ব্যক্তি যদি ঘরের দরজা বন্ধ করে তৃপ্তি সহকারে খাবার রেখে মানুষের সামনে চলে আসে, লোকে তাকে রোজাদারি মনে করবে। ঠিক কিনা বলে? যদি কেউ গোসল করতে গিয়ে পানি পান করে পৃথিবীতে কেউ দেখবে না, কিন্তু আল্লাহর কসম করে বলা যায় দুনিয়ার কোন রোজাদার এই কাজটি করে না। তিনি তো করেনি না। যদি অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো ঘটনা ঘটে যায়, এমন ভাবে লজ্জিত হন, হুজুরদের কাছে দৌড়াতে থাকেন, হুজুর আমি একটা কাজ একটা করে ফেলছি, আমার রোজাটা হবে কিনা বলেন তো? যেমন ছেলে বাদাম খাচ্ছে, বাবা পাশে বসে আছে, গল্পের ছলে ছেলের কাছ থেকে নিয়ে 2টা বাদাম খেয়ে ফেলছে। উনি যে রোজা রেখেছে এটা ওনার মনেই নাই। এরকম হয় না অনেক সময়? কিংবা রমজান মাসে রোজা সম্পর্কে মনে নাই, দুপুরবেলা ঘরে বসে ইচ্ছা মতো খানা খেয়ে ফেলছে, লাঞ্চ করা শেষ, পেট ভরে খেয়েছে। খাওয়ার পরে এরপরে তার হঠাৎ করে বউ ডাকে, যে তুমি কি করতেছো? ইতিমধ্যে খাবার দাবার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। এখন উনি খুব লজ্জা বোধ করলেন, রোজার মাসে কাজটা করলাম। তখন উনি দৌড়ে হুজুর কাছে আসলেন, হুজুর আমি তো ভুলে, মনে ছিল না আমি যে রোজা খানা খেয়ে ফেলেছি, আমার রোজাটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে নাই ভুলে পেট পূর্তি করেও যদি খানা খায় তার রোজা ভাঙবে না, পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তার বান্দাকে খাইয়েছে। সুবহানাল্লাহ। কে খাইয়েছে? আল্লাহ তার বান্দাকে খাইয়ে দিয়েছেন। এখানে তো আমাদের কিছু করার নাই। তার রোজা হয়ে যাবে, রোজার সওয়াব হয়ে যাবে। ভুলে ওযু করতে গিয়ে আপনার একটা হচ্ছে
ভুলে হয়ে যাওয়া, আর এটা হচ্ছে মনে না থাকা, দুই জিনিস। ভালো করে শোনেন, ওযু করতে গেছেন, আপনি জানেন আপনি রোজাদার, হঠাৎ করে মুখে পানি ঢুকে গেছে, আপনি জানতেন আপনি রোজাদার, কিন্তু অসতর্কতার কারণে পানি ঢুকে গেল, সেটা এক জিনিস। আর মনে নাই পানি খেয়েছেন, সেটা আরেক জিনিস। যদি মনে নাই পানি খেয়েছেন, রোজা ভাঙবে না, রোজা কাজাও করতে হবে না। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অসতর্কতার কারণে পানি ঢুকে গেছে, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার অর্থ এই না যে তাহলে ভেঙেই যেহেতু গেছে বাকি সময়টা একটু ভাত টাত খাইয়া একটু হৃষ্টপুষ্ট হয়ে যায়, তার কোনো সুযোগ নেই। আপনাকে না খায় থাকতে হবে, ইফতার পর্যন্ত ইফতার করবেন। কিন্তু এই রোজাটা শুধুমাত্র রমজানের পর আপনি একটা রোজা কাজা করবেন, কাফারা দিতে হবে না। রোজা রেখে বিনা কারণে শারঈ ওযর ছাড়া যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে ফেলেন, তাহলে কাজা কাফারা সহ 61টা রোজা রাখতে হবে। কতগুলো? 61টা রোজা রাখতে হবে। তা না হলে রমজানের একটি রোজার বিনিময়ে আপনি ভাঙার কারণে যে অপরাধী হবেন, এর ভয়াবহ শাস্তি বড় মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে করে আমিন। ভাইরা আমার, মূল বক্তব্যে ফিরে আসি, হাদিসের অংশের ব্যাখ্যায়। বোঝা গেল নামাজ আল্লাহর জন্য হতে পারে, আবার নামাজ বান্দার জন্য হতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা? নামাজ অনুরূপ ভাবে হজ আল্লাহর জন্য মানুষ করতে পারে, আবার মানুষ হাজি সাহেব বলবে এই জন্য লোকেরা করতে পারে। এই জন্য নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই যে আসসালাতুলি আল হাজ্জুলি ওয়াজ যাকাতুলি। রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-সাওমুলি, রোজা আমি আল্লাহর জন্য। ইয়াদা তুআমাহু ওয়া শাহাওয়াতাহু ইয়াজরি, বান্দা একমাত্র আমার খুশির জন্য স্ত্রী সহবাস থেকে পানাহার থেকে বিরত থেকেছে। বান্দা যেহেতু আমার জন্য না খায় থেকেছে, বান্দার বিনিময়টা কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা নিজ হাতেই প্রদান করব। ওয়া আনা উজযা বিহি, বান্দার এই ইবাদতের বিনিময় আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব। কুন সুবহানাল্লাহ। এত বড় সওয়াব, এই রোজাটা কি বাদ দেওয়া যাবে? রোজা সবগুলি রাখবো, আমরা বলি ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন? দু হাত দেখতে চায়। আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও, জোরে করে আমিন। সকলের সাহারি তারাবি ইফতারকে তুমি কবুল করে নাও। আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। হাত নামান। রোজার মাসে নিজেরাও রোজা রাখবো, সন্তানদেরকে নিয়ে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। নিজের উপযুক্ত ছেলে মেয়েকে রোজা ভাঙতে দেবেন না। রোজার প্রতি তাদেরকে শ্রদ্ধাশীল বানাবেন, তাদেরকে সম্মানবোধ শেখাবেন রমজানের রোজার ব্যাপারে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন।